আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সংযোগ সেট নিয়ে আলোচনা করব। তো নরমালি যে সেটগুলার সংযোগ সেট তোমাদেরকে নির্ণয় করতে দেয় সেগুলো তোমরা সিম্পলি নির্ণয় করতে পারো। তো আজকে আমরা একটু ডিফারেন্ট সেটের সংযোগ সেট নির্ণয় করব। সেগুলা কিরকম দেখো, এই একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে r মাইনাস 1 2 3, অর্থাৎ r বলতে এখানে হচ্ছে বাস্তব সংখ্যার সেটকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এই সেটে বাস্তব সংখ্যার সকল উপাদান থাকবে শুধুমাত্র 1 2 3 ছাড়া। ঠিক আছে। আবার বি সেটে বাস্তব সংখ্যার সকল উপাদান আছে অনলি 2 3 5 ছাড়া। ওকে, এখন আমরা এই দুইটা সেটের সংযোগ সেট নির্ণয় করতে চাচ্ছি। তো তুমি এখন ভিডিওটা পজ করো এবং ট্রাই করো এটা সলভ করতে পারো কিনা। আর যদি একান্তই সলভ করতে না পারো তাহলে তুমি আমার সলিউশনটা দেখতে থাকো। আসো আমরা কিভাবে সলভ করি এটা একটু খেয়াল করো। আমরা ফার্স্টে ম্যাথমেটিক্যালি এটাকে সলভ করব, দেন ইনার ফিলিংস থেকে এটাকে সলভ করব। তো ম্যাথমেটিক্যালি সলভ করার জন্য আমরা এই সেটটাকে ধরে নিচ্ছি আমাদের পি সেট। তুমি চাইলে এই বাদ সেটটাকে অন্য কিছু সেটের নাম দিতে পারো। আর এইটাকে এই আর সেটটাকে আমি দিয়ে দিচ্ছি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। হ্যাঁ, একইভাবে এটাকে আমরা ধরে নিচ্ছি কিউ সেট। তাহলে এখানে আমরা এটাকে কি লিখতে পারছি? পি প্রাইম সেট। কেন পি প্রাইম? কারণ সার্বিক সেট থেকে যেই সেটটা বাদ ওই সেটটাকে আমরা লিখি ওই সেটের প্রোগ সেট। যেহেতু সার্বিক সেট থেকে পি সেট বাদ তার মানে এটা পি প্রাইম। একইভাবে এইটা লিখতে পারি আমরা কিউ প্রাইম, রাইট? তো যেহেতু এ সংযোগ বি আমরা নির্ণয় করব তার মানে আমরা লিখতে পারি পি প্রাইম সংযোগ কিউ প্রাইম। ঠিক আছে। আর পি প্রাইম সংযোগ কিউ প্রাইম এটা মর্গানের উপপাদ্য থেকে আমরা শিখে আসছি, পি সেট কিউ হোল প্রাইম। আর যেহেতু এটা হোল প্রাইম তার মানে এইটাকে আমরা কি লিখতে পারি? সার্বিক সেট থেকে এটাকে বাদ দিয়ে দিতে পারি। তো সার্বিক সেট হচ্ছে ইউ মাইনাস পি সেট কিউ। ঠিক আছে। দেন এখানে ইউর মানটা হচ্ছে অ্যাকচুয়ালি আর মাইনাস। এবার তুমি খেয়াল করো এই যে পি এবং কিউ এর সেট নিব আমরা। তাহলে পি আর কিউর সেট কে দেখো, এই যে 2 কমন এখানেও আছে, অ্যাকচুয়ালি এখানেও আছে, তার মানে আমরা 2 নিব। দেন 3 এখানেও আছে, এখানেও আছে, তার মানে আমরা 3 নিব। আর কেউ কি কমন আছে? না। তাহলে এইটাই হচ্ছে আমাদের এ সংযোগ বি এর কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার আসো আমরা এটার ইনার ফিলিংসটা একটু বোঝার ট্রাই করি। তো ফার্স্টে আমরা এ সেটটা কি, অর্থাৎ এ সেটে যেই উপাদানগুলো নাই অ্যাকচুয়ালি সেই উপাদানগুলো আর কি। কারা কারা নাই? 1 1 নাই, তারপর হচ্ছে 2 নাই, আর হচ্ছে 3 নেই। ওকে, দেন বি সেটে আমি একটু বি সেটে যারা নাই তাদেরটা একটু অঙ্কন করি। সেটাতে নাই হচ্ছে 2 3 দেন হচ্ছে 5। ওকে, তো আমরা সংযোগ সেট বলতে অ্যাকচুয়ালি কি বুঝি সেটা আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে। সংযোগ সেট বলতে বুঝি আমরা যেই সেটগুলোর সংযোগ নিচ্ছি সেই সেটগুলার সংযোগ সেটে আসবে যেই উপাদানগুলো অ্যাটলিস্ট একটা সেটে আছে। কথাটা বুঝতে একটু কষ্ট হচ্ছে। আসো একটা एग्जांपल নেই। মনে করো এখানে আমাদের এ একটা সেট আছে যার উপাদান সংখ্যা আছে 1 2 3, আর বি একটা সেট আছে যার উপাদান সংখ্যা আছে 2 3 7। ঠিক আছে। ওকে, এই দুইটা সেটের সংযোগ সেট যদি আমি নেই এ সংযোগ বি, তাহলে আমি এখানে কি পাবো? আমি পাবো 1 2 3 7। ঠিক আছে, এরকম পাবো। তো এখানে একটু খেয়াল করলে তুমি দেখবা 1 যে কিনা এ সেটে আছে বাট বি সেটে নাই কিন্তু সেও সংযোগ সেটে আসছে। আবার 7 যে কিনা বি তে আছে অনলি এতে নাই, সে কিন্তু সংযোগ সেটে আসছে। আর 2 আর 3 দুইটাতেই আছে, সে তারাও আসছে। তো সংযোগ সেটে তারাই আসবে যারা অ্যাটলিস্ট ওই সেটগুলার যে সেটগুলো তুমি সংযোগ নিচ্ছ তাদের অ্যাটলিস্ট একটাতে আছে, অ্যাটলিস্ট একটাতে। দুইটাতে থাকলে তো সে আসবে, বা তিনটা সংযোগ নিলে তিনটাতে থাকলে তো সে আসবে। অ্যাটলিস্ট একটা, কমপক্ষে একটাতে থাকতে হবে। যেমন 1 শুধু এতে আছে বিতে নাই, সেও কিন্তু সংযোগ সেটে আসছে। 7 সে কিনা বিতে আছে বাট এতে নাই, তাও আসছে। আর যারা একের অধিক সেটে আছে তারা তো আসবেই। ঠিক আছে, তো এই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে। তো এখানে আমরা দেখব যে যারা অ্যাটলিস্ট একটাতে আছে তারা সংযোগ সেটে আসবে। ঠিক আছে, যেহেতু এ বি এর সংযোগ নিচ্ছি তার মানে এখানে অ্যান্সার আসবে কি দেখো, আর মাইনাস কারা বাদ হয়ে যাবে? যারা অ্যাটলিস্ট একটা তো নাই। হ্যাঁ, তো দেখো 1 এটা এতে নাই বাট বি তে আছে, তাই সার্বিক সেটে সে চলে সংযোগ সেটে চলে আসবে। 2 2 এতে নাই বি তেও নাই, তাহলে কি সে কখনো সার্বিক সংযোগ সেটে আসবে? কখনোই আসবে না, তার মানে এটা থেকে 2 বাদ হয়ে যাবে। এবার খেয়াল করো 3 3 সে এতে নাই বি তে আছে বি তেও নাই, তাহলে সে কি কখনো সংযোগ সেটে আসবে? আসবে না। এবার খেয়াল করো 5 5 কিন্তু বিতে নেই বাট এতে কি আছে? হ্যাঁ, এতে আছে, দ্যাট সে সংযোগ সেটে চলে আসবে। আর সকল উপাদানই কিন্তু আমাদের সংযোগ সেটে চলে আসবে। এই কারণে আর মাইনাস 2
3 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এটা বুঝে থাকো তাহলে তোমরা এ ছেদ বি নির্ণয় করো। ওকে, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে